নমস্কার বন্ধুরা, রাখি ক্রাফট অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই। আজকে আবার একটা পুরনো শাড়ি দিয়ে নতুন একটা আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের আইডিয়াটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। দেখো, পুরনো একটা শাড়ি নিয়ে নিচ্ছি। এটা ছাপার শাড়ি, পুরনো ছেঁড়া ছাপার শাড়ি দিয়ে আজকে নতুন ডিজাইনের একটা পাপোশ তৈরি করব। তো সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো। শাড়িটাকে 5-6 ইঞ্চের মতন কেটে নেব, আন্দাজ করে আমি কেটে নিচ্ছি। তোমরা চাইলে মেপে কেটে নিতে পারো। তো এইভাবে করে আমি দুটো টুকরো করে নিচ্ছি শাড়িটাকে। তো বন্ধুরা, আমার চ্যানেলে এরকম নানা ধরনের আইডিয়া দেওয়া আছে, চাইলে কিন্তু তোমরা দেখে আসতে পারো। তো দেখো, এখানে আমরা ঘরে কিন্তু আমাদের সবার ঘরেই এরকম ছাপা শাড়ি ঘরে থাকে পুরনো। তো আমরা না ফেলে এইভাবে কিন্তু আমরা সুন্দর একটা পাপোশের ডিজাইন কিন্তু তৈরি করতে পারি। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো, তো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর যারা আমার এই ভিডিওটা দেখছো, ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে দিও। দেখো, কাপড়টা কিন্তু আমি এখন ছোট টুকরোই নিলাম। এখান থেকে আমি আধা ফোল্ড করে নিয়েছি। ফোল্ড করে এখানটা আমি একটা এই যে দুটো কাপড়ের টুকরো এটা রোল বানিয়ে নিয়েছি। এটা হচ্ছে ওড়নার কাপড়। দুটোই ওড়নার কাপড় কেটে কেটে আমি 2 ইঞ্চ মতন কেটে কেটে আমি একটা শেপ করে কেটে এটাকে রোল বানিয়ে রেখে দিয়েছি একসঙ্গে। দেখো, আর দুটো কাপড়ের টুকরোটাকে একসঙ্গে নিয়ে নেবো। এই কটনের শাড়ির সঙ্গে এই দুটোকে নিয়ে আমি সেলাই মেরে নেবো। ঠিক মাঝখানটা আমি এইভাবে করে সেলাই মেরে নেব। তারপরে বন্ধুরা, দেখতে থাকো আমি কিভাবে এটাকে বুনবো। তো এখানে আগে আমি এটা সেলাই মারা হয়ে গেছে আমার। তো এখানে সেলোটেপ বা ভারী কিছু দিয়ে একটা চাপা দেবো এটাকে। তো আমি সেলোটেপ লাগিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু কোনো ভারী জিনিস দিয়েও চাপা দিলেও চলবে, যেহেতু আমাদের বুনতে সুবিধা হয়। তো এইভাবে করে আমি সেলোটেপ আটকিয়ে নিলাম। তো দেখো বন্ধুরা, এই যে কাপড়টা ছিল ছাপা শাড়িটা, এটা আমি সোজা করে চেপে পায়ে ধরে নেব এটাকে আগে। এভাবে সোজা করে ধরে চেপে ধরবো, তারপরে বুনতে কিন্তু সুবিধা হবে। এবার আমি দেখো এই কাপড়টাকে, এই যে দুটো কাপড়কে এইভাবে করে নেব। এখান থেকে এটাকে এইভাবে করে ফোল্ড করে এইভাবে করে বুনবো। তো এইভাবে করে পুরোটা আমি কিন্তু আগে বানিয়ে নেব এইভাবে করে বিনুনি টাইপের। তারপরে আমি এটার পাপোশ তৈরি করব। তো এইভাবে করে পুরোটাকে কমপ্লিট করে নেব। তো দেখতে পাচ্ছ, আশা করছি বুঝতে পারছো তোমরা আমি কিভাবে বানাচ্ছি। এইভাবে করতে করতে একটা সুন্দর একটা ডিজাইন চলে আসবে। তারপরে এটাকে আমরা কিভাবে বানাবো দেখতে থাকবো। এভাবে করে পুরোটা কিন্তু কমপ্লিট করবো আগে। আবার যেখানে শেষ হয়ে যাবে সেখানে কাপড় সেলাই করে জয়েন্ট করে নেব। তো সোজা যে কাপড়টা দিয়েছি ছাপা শাড়িটা, সেটাও কিন্তু আমরা শেষ হয়ে গেলে পরে আরেকটু জয়েন্ট করে নিতে পারবো। যতটা আমাদের বড় দরকার ততটা আমরা বাড়িয়ে নিতে পারবো। খুব সিম্পলভাবে, খুব সহজভাবে সুন্দর একটা ডোরমেট কিন্তু তৈরি করলাম। তো দেখতে থাকো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। তোমরাও এইভাবে ঘরে কিন্তু নিজের হাতে ঘরে ছাপা শাড়ি পরে থাকা ছাপা শাড়ি দিয়ে এভাবে তৈরি করে নিতে পারো সুন্দর সুন্দর ডোরমেট, পাপোশ বা কার্পেট। তো দেখো, এইভাবে ডিজাইন কিন্তু তৈরি হয়ে গেছে।
তো বন্ধুরা দেখো এখানে এইভাবে করে পুরোটা কমপ্লিট করে নিলাম। আর আমি কাপড় জয়েন্ট করব না, আমার অনেকটা বিনুনি করা হয়ে গেছে। এবার আমি যতটুকু বেঁচে আছে সেটাকে এইভাবে ফোল্ড করে করে আমি এখানে একটা গিট মেরে নেব। এইভাবে এখানে গিট মেরে নিয়েছি, আর বাকি যে এক্সট্রা কাপড়টা ছিল সেটাকে আমি কেটে বাদ দিয়ে দিলাম। তো দেখো কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। এবার এটাকে আমি এইভাবে করে সেলাই করে নেব। তো এইভাবে করে পুরোটাকে সেলাই মেরে নেব। একটা সুন্দর মোটা একদম নরম টাইপের পাপোশ কিন্তু তৈরি হয়ে গেছে। পাপোশও করতে পারো তোমরা এইভাবে করে, ম্যাটও বানাতে পারো। আর এখন তো শীতকাল, এইভাবে কিন্তু আমরা আসনও তৈরি করে নিতে পারি। এইভাবে কিন্তু আমরা বানিয়ে বানিয়ে আমরা এটা কিন্তু বসার কাজে ইউজ করতে পারি। একটু বড় সাইজে বানালে পরে একদম নরম তুলতুলে পাপোশ কিন্তু তৈরি হয়ে যাবে। আসনেও আমরা ইউজ করতে পারবি, আসন বানিয়েও আমরা এইভাবে কাজে লাগাতে পারি। তো বন্ধুরা আজকের আইডিয়াটা কিন্তু কেমন লেগেছে অবশ্য কমেন্ট করে জানাবে। যদি আজকের এই আইডিয়াটা তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্য করো। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তো সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তো দেখো বন্ধুরা আমি এখানে এইভাবে করে দুটোকে টাচ করে একসঙ্গে আমি সেলাই মেরে নিচ্ছি। রেড কালারের এখানে নিচ্ছি। তোমরা যখন সেলাই করবে তোমাদের একটা আইডিয়া বুঝতে পারবে যে কোনটা দিয়ে কোনটা সেলাই মারলে কিভাবে সুন্দরভাবে দেখা যাবে। এইভাবে করে আমি ভালো করে ঘন ঘন করে সেলাই মেরে নিয়েছি। তো সুন্দর একটা পাপোশ ডোরমেট বা আসন বলতে পারো তৈরি হয়ে গেল। তোমরা যে কোনো একটা কাজে কিন্তু ইউজ করতে পারো। আমাদের পছন্দ মতন আমরা এটা কাজে লাগাতে পারি। আমাদের যখন যেটা দরকার হবে সে কাজে কিন্তু ইউজ করতে পারবো। সুন্দর একটা পাপোশ তৈরি হয়ে গেল। তো দেখো বন্ধুরা কত সুন্দর একটা দেখতে লাগছে, অসাধারণ হয়েছে। আর এইভাবে কিন্তু পুরনো ছাপা শাড়ি আমরা না ফেলে ঘরের জন্য কিন্তু সুন্দর সুন্দর কিন্তু জিনিস তৈরি করতে পারি। অনেক রকমের জিনিস তৈরি করা যায়, অনেক রকমের আসন করা যায় বা পাপোশ করা যায়, যেগুলো আমাদের ঘরে রোজকের জন্য খুবই প্রয়োজন পড়ে। চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করব। আবার নতুন একটা আইডিয়া নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে লাইক শেয়ার করে দিও কিন্তু।